ভগবান কিন্তু আমাদের খারাপ পাঠাবার জন্য বা মন্দ পাঠাবার জন্য এই জগৎ সংসারে কাউকে পাঠাননি। তারপরেও কিন্তু আমরা কষ্ট পাই বাবা। অনেক সময় ভগবানের দুয়ারে গিয়ে বলি, প্রভু তুমি আমাকে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন দিচ্ছ? লজ্জা করেন এই কথা বলতে? আমাদের তো লজ্জা হওয়া উচিত এই কথাটা বলবার আগে। ভগবান কি তোমায় কষ্ট পাবার জন্য পাঠিয়েছে? পাঠায়নি। আজকে মাগো আমরা কষ্ট পাচ্ছি কেন? দেখুন, আজ আপনারা এখানে কীর্তন শ্রবণ করতে এসেছেন, হয়তো আপনাদের চলনটাই এরকম, আপনাদের এই সাইডের চলনটাই হয়তো এইরকম, কিন্তু এই চলনটা ঠিক নয়। আপনারা যেভাবে কীর্তনে আসরে এসে বসে উচ্ছৃঙ্খলা তৈরি করছেন, এটাকে বলা হয় উচ্ছৃঙ্খলা তৈরি করা, যজ্ঞ নষ্ট করা। এত খরচা করে এই যে এত টাকা পয়সা খরচ করে এই যে হরিনাম যজ্ঞ বসানো হয়েছে বা সংকল্প করা হয়েছে, আজকে আপনাদেরই তো কারণে, কিন্তু কি হচ্ছে? এতে কিন্তু ফল কিছুই হচ্ছে না। আপনাদের দেখি একটা কথাই মনে পড়ে, আপনারা এখানে কীর্তন শুনতে আসেন না, আপনারা শুধু প্রসাদের লোভে আসেন। অপরাধ নেবেন না, সত্যি কথা অনেকের সহ্য হয় না, আবার শুধু প্রসাদের লোভে আসেন। ঠিক প্রসাদ হয়ে যায়, এখান থেকে উঠে চলে যান, প্রসাদ পাওয়া হয়ে গেল, ওই দিক দিয়ে চলে যাচ্ছেন। এটা কি কীর্তন শোনা বলে? যারা প্রকৃত কীর্তন শুনতে আসে তাদের কিন্তু প্রসাদের দিকে নজর থাকে না। হ্যাঁ, প্রসাদও পেতে হবে। ভগবান এই দেহটা দিয়েছে, দেহে যে একটা পেট দিয়েছে না, পেটে কিছু দিতে হবে। গাড়ির ইঞ্জিনে যেমন তেল না থাকলে পরে ইঞ্জিন চলে না, সতেজ থাকে না, তেমন এই দেহের এই পেটের মধ্যে কিছু দিতে হবে। তাহলে এটা নয়, সবসময় আমার এই প্রসাদের দিকে নজর থাকবে। প্রসাদ পান, আপনাদের জন্যই প্রসাদ, ভগবানের প্রসাদ আপনাদের জন্যই। প্রসাদ পাবেন, হ্যাঁ প্রসাদ পেতে যাবেন, 10 জনা উঠে গেলেন, প্রসাদ পেয়ে এসে বসলেন, আর 10 জনা উঠে গেলেন, তাতে কি হয়? যজ্ঞস্থানের যে সৌন্দর্যটা এটা বজায় থাকে। আর এতে কোনো ভক্তজন অপরাধী হতে হয় না। আপনাদের কেমন লাগছে আমার কথাগুলো শুনতে? খুব কষ্ট লাগছে শুনতে, কিন্তু এটাই বাস্তব। আপনাদের সিলেটের মধ্যে আমি যতগুলো আসর করলাম, প্রত্যেকটা আসরে একই পরিস্থিতি, এই একই পরিস্থিতি। প্রত্যেকটা জায়গায় দেখি কীর্তনের আসরে বসে সুস্থভাবে এটা কেউ কীর্তন শোনে না, যেন মনে হয় যেন মেলায় ঘুরতে এসেছে, মেলা টেলা বেড়াবে, কতগুলো কসমেটিক জিনিস কিনবে, বাড়ি চলে যাবে। মাগো, এই যে হরি নামের মেলা বসানো হয়েছে কিসের জন্য? সর্বযজ্ঞ হইতে নামযজ্ঞ সার, নামযজ্ঞ হইতে পাবে সকলে নিস্তার। এখানে নিস্তার পাওয়ার জন্য এসেছি। কেন? সারা জীবন আমাদের সংসারই করতে হবে বাবা। কোথায় ছেলে কোথায় মেয়ে, সবাইকে সময় দিতে দিতে এই সময়টার কথা ভুলেই যায় যে আমারও কিছু সময়ের দরকার। এদের যেমন সময় দিতে হবে, আমারও কিছু সময়ের প্রয়োজন, যে সময়টায় অন্তত একাকিনী বসে বসে প্রভুর নাম করতে পারি, প্রভুর কীর্তন করতে পারি। আজকে দেখুন, আজকে আমাদের জন্যই, আমার মতো জীবের জন্যই আজকে প্রত্যেকটা মানুষের জীবনের দুঃখ দুর্দশা যাচ্ছে না, যাচ্ছে না। ভগবান তো দূরে থাক বাবা, ভগবান তো দূরে থাক, তার নাম দূরে থাক। ভগবানের যে শিক্ষা, সেই শিক্ষা তো আমরা গ্রহণ করতে পারিনি। ভগবানের শিক্ষাটা আমি পাশে রাখলাম। আমার যে জন্মদাতা পিতামাতা, জন্মদাতা পিতামাতা যারা আমাকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীর আলো আমাকে দেখিয়েছেন, তারা যে শিক্ষাটা আমাকে দিচ্ছে, সেই শিক্ষাটাই আমি নিতে পারি না, পারছি না। পারি কি বলুন তো?
পিতামাতা কখনো সন্তানকে কুশিক্ষা প্রদান করেন না। কখনো কোনো পিতামাতা সন্তানকে কুশিক্ষা প্রদান করেন না, সুশিক্ষাই দান করেন। সেই শিক্ষা যে সন্তানেরা নিতে পারে তারাই একমাত্র ভগবানের রাতুল চরণে আশ্রয় নিতে পারে। আর বর্তমান যুগে যা সন্তানেরা হয়েছে, পিতামাতাকে দেখাশোনা তো দূরের কথা, ভক্তি করা তো দূরের কথা, তাদের আদেশ অনুসারে চলা তো দূরের কথা, ভালো লেখাপড়া করে যদি একটা ভালো টাকার মাইনের চাকরি যদি পেয়ে যায়, 1-2 বছরের মধ্যে 5 কোটি টাকা দিয়ে 1 কোটি কিংবা 2 কোটি টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করছে। যখন বাড়িটা তৈরি হয়ে যাচ্ছে, ছেলেটা ভালো একটা রূপবতী মেয়ে দেখে বিয়ে করছে। যেই বিয়ে করছে, বিয়ে করবার পরে এদিকে পিতামাতার বয়স হয়ে গেছে, সেই পিতামাতার আর জায়গা হচ্ছে না। সেই পিতামাতার আর জায়গা হয় না সংসারে, বিশেষ করে ছেলের সংসারে। মেয়ে বিবাহ দিয়ে দিলে তো মেয়ে তো পরের ঘরে চলে যায়। অনেকে বলে না বাবা যে একটা সন্তান যদি কষ্ট পায়, সব থেকে বেশি কষ্ট পায় কে? মা। কি তাই তো? মা কষ্ট পায়। কিন্তু আমি বলছি মা, একজন মা যতটা কষ্ট পায় তার থেকে 1 গুণ বেশি হলেও কষ্ট একজন বাবা পায়। মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, কিন্তু বাবা তার জীবনের সবকিছু উজাড় করে দেয় তার সন্তানকে ভালো রাখবার জন্য। তার সন্তানকে ভালো রাখবার জন্য। যদি এটা আপনার বিশ্বাস না হয়, দেখবেন সংসারের কর্তা হচ্ছে বাবা। বাবা যখন ঘুম থেকে উঠে বাজারে ব্যাগটা হাতে নেয়, পরিবারের সবাই ছুটে আসে, স্ত্রী, কন্যা, সন্তান ছুটে আসছে, বাবা আমার জন্য এটা নিয়ে এসো, আমার জন্য ওটা নিয়ে এসো। সবার একটা একটা করে লিস্ট আছে, কার কি লাগবে। কিন্তু সংসারে কোনো ব্যক্তি এটা চিন্তা করে না যে ব্যক্তিটি সবার সবকিছু পূরণ করবার জন্য সবার লিস্টটা নিয়ে যাচ্ছে, তারও কিছু প্রয়োজন আছে, তারও কিছু প্রয়োজন আছে। এ কথা কেউ কিন্তু চিন্তা করে না। সেটা তো দূরে থাক, বর্তমান যুগে এমন হয়ে গেছে, ছেলের ঘরে বাবা মায়ের জন্য এতটুকু জায়গা হয় না, হয় বৃদ্ধাশ্রম আর নয় ঘরের বাইরে। কি বলবো বাবা, এটা আমার নিজের চোখে দেখা তো। ছেলে বড় বৈষ্ণব হয়েছে, সবাইকে জ্ঞান দিয়ে বেড়ায়, কণ্ঠে মোটা মোটা তুলসীর মালা, প্রসাদ ভুজি, অথচ তার বয়স্ক মা, বৃদ্ধ মা ছেলের ঘরে রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে একটা থালা নিয়ে। কেন? 1 মুষ্টি ভাতের জন্য। কখন ছেলের বউ এসে 1 মুষ্টি অন্ন তাকে দেবে? থালা দিয়ে দাঁড়িয়ে থাকে, ছেলের বউ এসে ভাত দেবে যেন কুকুরকে খেতে দিচ্ছে। ছেলের বউটা যখন ভাতটা ঢেলে দিচ্ছে যেন মনে হচ্ছে কুকুরকে খেতে দিচ্ছে। এটা কি আমাদের চরিত্র? কিচ্ছু করতে হবে না, ওই যে বললেন পিতা মাতাকে
তোমরা ভক্তি করো। যদি পিতামাতাকে ভক্তি করতে পারো, তোমায় ভগবানের কাছে যেতে হবে না, ভগবান তোমার কাছে ছুটে আসবে। আসবে। আজকে আপনাদের বললাম না, এই এত বড় অনুষ্ঠান, আপনারা এই অনুষ্ঠান, এই যজ্ঞটাকে নষ্ট করছেন, দেখেছেন? এতে এখনো সময় হয়নি, তাই এই জায়গাটার অবস্থা কি করেছে, কি অবস্থা করেছেন দেখুন। সুধী গৌর ভক্তবৃন্দগণ, আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে, আমাদের বারবার এখানে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আমরা পরিবর্তন হতে পারছি না। এই সেবা সঙ্গনে পবিত্রতা রক্ষা করার চেয়ে আপনারা কিছু আবর্জনা সৃষ্টি করছেন, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নেই। আপনাদেরকেও অনেক জ্ঞান আছে, আপনারা বিচার করে দেখুন কি করছেন। আর কীর্তনিয়া দুঃখের সহিত আজকে বলতে হচ্ছে, আমাদের লজ্জার বিষয়। জয় রাধে, মনে কষ্ট নেবেন না আপনারা। হরে কৃষ্ণ। এটা আপনাদের দায়িত্ব মা, আমাদের দায়িত্ব, শুধু আপনাদের বলবো না, আমাদের সকলের দায়িত্ব। আজকে দেখুন, আজকে আমরা এখানে এসেছি, এখানে আসবার কারণটা কি? আমাদের ভগবানকে পাওয়ার জন্য এসেছি। ভগবানকে পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। কেন? এই ভক্তের মাঝে হয়তো আমার গোবিন্দ আছে। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, এই ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। একজন বাবা প্রত্যেক দিন ছেলে যখন ঘর থেকে অফিসে চলে যায়, বাবা ছেলের পিছন পিছন বেরোয়। ছেলে চলে যায় অফিসে, আর বাবা কি করে? রাস্তাঘাটে যেখানে সেখানে যাকে পায় তাকেই জড়িয়ে ধরে, তাকেই জড়িয়ে ধরে। আবার সবার পায়ের তলায় লুটিয়ে পড়ে, গড়াগড়ি দেয়, সবার চরণ ধুলে অঙ্গে মাকে, সারাদিন ধরে পাগলের মতো এই করে বেড়ায়। তা একদিন ওই ছেলেটার বন্ধু বান্ধবেরা ছেলেটাকে তো ধরেছে, হ্যাঁ রে তুই এত বড় একজন অফিসার, তুই এত বড় একজন অফিসার, তা তোর বাবাকে দেখলাম ওই পাগলের মতো একে ওকে জড়িয়ে ধরছে, কোনো জাতের ভেদাভেদ করছে না, ছি 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 ছি, সারা গায়ে ধুলো বালি মেখে, একদম ভালো লাগছিল না আমার। তাই তোকে জানালাম, তোর বাবাকে একটু বলে দিস। তা ছেলে বাড়িতে এসেছে, কথাটা শুনলে তো খারাপই লাগে, তাই না? সবারই খারাপ লাগবে। ছেলে বাড়িতে এসে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, দেখো তুমি আমার বাবা, আমি তোমার সন্তান, তোমার নামে কেউ কিছু বললে আমার তো কষ্ট হয় বাবা, আর আমি এটাও চাই না যে তোমার সম্বন্ধে কেউ কিছু কথা বলুক। আচ্ছা সত্যি কথা বলো তো, আমি অফিসে যাওয়ার পরে তুমি ঘর থেকে বেরিয়ে কি কি করো? বলছে কেন রে খোকা, আমি কি করেছি? আমি তো কিছু করিনি। বলছে কিছু করনি? সবাই যে আমাকে বলল তুমি নাকি আমি অফিসে যাবার পর পর তুমি ঘর থেকে বেরিয়ে তুমি সবাইকে ছোট বড় কোনো জ্ঞান না করে সবাইকে জড়িয়ে ধরো, সবার পায়ের তলায় লুটিয়ে পড়ো, ধুলোবালি গায়ে মাখো। কেন বাবা? তুমি বোঝো না এতে আমার সম্মান নষ্ট হতে পারে? তোমার জন্য আমি কি করি না বলো? তুমি আমাকে যা করতে বলবে আমি সব করব, কিন্তু বাবা আমাকে কথা দাও, কাল থেকে তুমি আর ওইভাবে ঘর থেকে বেরিয়ে ওই যাকে তাকে জড়িয়েও ধরবে না, আর যার তার চরণে লুটিয়েও করবে না। কথা দাও। বাবা বলছে খোকা আমি কথা দিতে পারি, তবে আমাকে একটা কথা দিতে হবে, আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে দিবি তো? দেখবেন পিতা মাতা যখন একটু বয়স হয়ে যায় না, বাচ্চাদের মতো হয়ে যায়, এটা সত্য কথা। ছেলে মেয়ে যেমন পিতামাতার কাছে আবদার করে, যখন পিতামাতা একটু বয়স হয়ে যায় তারাও ছেলে মেয়েদের মতো হয়ে যায়, কিন্তু এই কথাটা আমার মতো ছেলে মেয়েরা বোঝে না বাবা।
বলছি খোকা বল আমাকে, আমি যা চাইবো দিবি তো আমাকে? হ্যাঁ বাবা, কথা দিলাম, তুমি আমাকে যা করতে বলবে আমি সব করব। তুমি আমাকে, আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমার সামর্থ্যের মধ্যে থাকলে। খোকা তাহলে একটা কাজ কর, আমাদের বাড়িতে একটা হোম যজ্ঞ দে। সেই যজ্ঞে এই গ্রামের সমস্ত ভক্তমণ্ডলকে নিমন্ত্রণ করবি, সবাই আসবে, সবার জন্য প্রসাদের ব্যবস্থা করবি, তাদের প্রসাদ পাইয়ে দক্ষিণাও দিবি। কি দিবি তো খোকা? হ্যাঁ বাবা দেবো। আর খোকা এই গ্রামে যত মালাধারী বৈষ্ণব আছে সব বৈষ্ণবকে নিমন্ত্রণ করবি, তাদের জন্য সেবার ব্যবস্থা তো করবি, দক্ষিণার সাথে সাথে একটা করে নতুন জপের মালা তাদের দিবি। আমার এইটুকুই চাওয়া, আর কিচ্ছু নয়। বলছে বাবা তার জন্য তো এক সপ্তাহের অপেক্ষা করার কোনো দরকার নেই, আমি কাল বাদে পরশু দিনই তোমার আশা পূরণ করব। ছেলে গ্রামের সবাইকে নিমন্ত্রণ করেছে, নতুন জপের মালা তৈরি করেছে, সবাই এসেছে, যজ্ঞ শুরু হয়েছে। সকল ভক্তগণ প্রসাদ পেয়ে দক্ষিণা পেয়ে আনন্দ করে আশীর্বাদ করতে করতে চলে গেল। ছেলে বলছে বাবা সবার তো প্রসাদ পাওয়া হয়ে গেল, আর কি বাকি আছে? এই যে মালাগুলো। বলছে খোকারে এই মালাগুলো ওই যে বৈষ্ণবগণ বসে আছে ওদের হাতে দেখ পুরনো জপের মালা আছে, ওই পুরনো জপের মালাগুলো নিয়ে এই নতুন জপের মালাগুলো প্রত্যেকটা বৈষ্ণবের হাতে দিবি। বেশ, তাড়াতাড়ি করে ছেলে গিয়ে ওই পুরনো জপের মালা নিয়ে নতুন জপের মালাগুলো বৈষ্ণবদের হাতে তুলে দিলেন, সবাইকে প্রণাম করলেন। এক এক করে বৈষ্ণব মণ্ডলী সবাই চলে যাচ্ছে। ওই যে পুরনো জপের মালাগুলো নিয়ে এসে বাবার সম্মুখে দাঁড়িয়ে বলছে বাবা এই মালাগুলো কি করব আমরা? বলছে খোকা ওই দেখ যজ্ঞ কুণ্ডে আগুন জ্বলছে না, এখনো তো আগুন জ্বলছে, ওই যজ্ঞ কুণ্ডের মধ্যে ফেলে দে। ফেলে দিয়েছে, যেমনই ফেলে দিয়েছে পুরো ছাই হয়ে গেছে। বাবা পুরো তো ছাই হয়ে গেল, এটা করতে বললে কেন? বলছে খোকা দেখ তো পুড়ে গেছে সব। বলছে হ্যাঁ। বলছে এবার জল ঢেলে দে, জল ঢেলে দে। যেমন জল ঢেলে দিয়েছে, বাবা ছেলেকে বলছে খোকা ওই কুণ্ডের মধ্যে হাত দিয়ে দেখ তো বাবা কিছু পাস কিনা। যজ্ঞ কুণ্ডের মধ্যে হাত দিয়ে দেখলেন সব মালা পুড়ে গেছে বাবা, একটা মালা পড়ে নাই। ছেলে ডাকছে বাবা, ও বাবা দেখো এই মালাটি পড়ে নে বাবা। বাবা ছুটে গিয়ে ছেলের হাত থেকে ওই মালাটি নিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে বলছে খোকা রে তুই বলেছিলি না আমি সবাইকে কেন জড়িয়ে ধরি, কেন সবার চরণ তলে লুটিয়ে পড়ি? খোকা এই মালার মালিককে আমি খুঁজে বেড়াচ্ছি, দেখেছিস খোকা? আজ আমার ঘরে সে এসেছিল, আমি তাকে চিনতে পারিনি। আজকে দেখুন আপনাদের এখানে দাঁড়িয়ে আমি এই যে কথাগুলো বলে গেলাম, কেন বললাম? আপনাদের মধ্যে আমার গোবিন্দ কোথাও না কোথাও আছে। আপনাদের মধ্যেই আছে। খোকারে আমাকে বলে দে আমি কোথায় গেলে এই মানুষটিকে পাবো। ছেলেটি যার নয়ন থেকে অঝর জোরে জল ঝরছে, ছেলে বলছে বাবা ও বাবা আমি কথা দিলাম বাবা আজ থেকে আর কখনো তোমাকে আমি কোনো কাজে বাধা দেব না। আমার একটা নিবেদন আছে বাবা,
আজ থেকে তোমার সাথে আমিও এই মানুষটিকে খুঁজবো। বলো না বাবা, এই মানুষটিকে কোথায় খুঁজে পাওয়া যাবে? খোকারে, যেখানে ভক্ত সঙ্গ হয় সেখানেই তো ভগবান থাকে। তাই তো দেখিস না, আমি সবার চরণে ধুলে নিই, সবাইকে জড়িয়ে ধরি, না জানি অজান্তে হলেও কাউ যদি ভগবানের কৃপা পাওয়া যায়। ছেলে ছুটে গিয়ে ভক্ত মণ্ডলের কাছে গিয়ে লুটিয়ে পড়ে বললেন, তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি। তোমরা দাও দাও ভক্তি জয় গৌর হরি বল। ভক্তির চরণ ধুলি। তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি। তোমরা দাও দাও ভক্তি চরণ ধুলি। যে ধুলি ধুলি মাখলে গোবিন্দ